গাইস আপনাদের সকালবেলা শুভেচ্ছা ধন্যবাদ। तो चलिए शुरू करते हैं। ভারতের দ্বারাও তামিল নাকি এখন এমপি হইব। এমপি হইতে হইলে আইনের মতন একটা মন লাগে, রাস্তাঘাটে ঘুমাইয়া কিতমের পাশে থাকা লাগে, ঠিক আছে নি? আর তুই হারা ছাড়বি, তোর তো একটা বাচ্চা পোলা মানে সেটা তো এনচিপ করত না, তোর হাত নোংরা দেবো দেখা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। যদি শিবিরের পোলাপাইন নূরকে ভোট না দিত তাহলে এই নূরের নামের পূর্বে কোনোদিন ভিপি শব্দ যোগ হতো না, অথচ আজকে এই ভিপি নূর শিবিরকে নিয়ে কটাক্ষ করে। আমি সত্যি কথা আমি আপনাকে বলি যে আমি লজ্জিত বোধ করছি যে এই তরুণ প্রজন্মের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি আসলে নিজের বিবেক আমাকে সায় দিচ্ছে না যে আমাদের শিক্ষিত প্রজন্ম কিভাবে তারা এইভাবে আসলে ছাত্র শিবিরকে বেছে নেয়। যে আবার বলে কি শিক্ষিত মানুষ কিভাবে শিবিরকে জয়যুক্ত করে। কেন আপনি শিবিরের ভোট ছাড়া কি ভিপি হয়েছিলেন? হবে যে আপনার ওয়ার্ডে জামাত যেটা 100 ভোট না পায়, ওই টার্গেট আপনার মাথায় দেখতে হবে যে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো রঘুনাথপুর ওয়ার্ডে দানের শেষ। আমি রেজাউল করিম লাবলু, দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি। আমি যেটা বলতে চাই, দেশে যেটা হয় রাজনীতিতে, আপনার দলের নেতাকর্মী, সাংবাদিক, তেলবাজ সাংবাদিক, এরা আপনাদের বিভ্রান্ত করে, শীর্ষ পর্যায়ে যারা থাকেন তাদের বিভ্রান্ত করেন। এই প্ল্যান বাস্তবায়ন আপনার দলের নেতাকর্মীদের প্রস্তুত করতে হবে, জনগণকে প্রস্তুত করতে হবে। কেননা নির্বাচনের আগে, ক্ষমতায় আসার আগে অনেকেই আমরা মিষ্টি কথা বলি, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তার বাস্তবায়ন দেখি না। এইটা যাতে ভবিষ্যতে মানে আপনার ক্ষেত্রে না হয়, জনগণের যে প্রত্যাশা 5ই আগস্টের পরে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন পূরণ হয়, সেদিকে আপনার দৃষ্টি থাকবে, সেই প্রত্যাশা রইল। বলতে হইব ভাই আপনার সাবাস আছে, কলিজা আছে। যে প্রশ্নটা তারেক রহমানের মনে করেন আজ পর্যন্ত কোনো সাংবাদিক করে নাই, ঠিক আছে নি? আপনি করে বসছেন, ঠিক আছে নি? আরেকজন কেউ করে কি, হে কথা শেষ হইবার আগে মনে করেন মাইক নিবালে আসি দাঁড়াইছে, আরেকজন আবার বেটু মারে, কথা বুঝছেন না? সে প্রশ্ন করছে যে তেলবাজি কি বন্ধ হবে? যে নির্বাচনের আগে যে মনে করেন যে সত্য মিথ্যার মনে করেন যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়, সে প্রতিশ্রুতিগুলো থেকে আর যেসব সাংবাদিক আছে তেল মারে চাটুকার চাটতে চাটতে মনে করেন যে জিরবা লাল করে ফেলায়, তারা কি এটাকে বন্ধ করবে? মির্জা আব্বাস সাহেবের এখানে শাহজাহানপুর ওনার স্থানীয় এলাকা, গত 50 বছর এটা একটা বর্গা জমি চাষ করেছে, কিন্তু মানুষ মুখিয়ে আছে, তবে তাদের মধ্যে একটা ভয় আছে। রাজনীতি চলে গেছে লুটতরাজ, যারা বিদেশে টাকা পাচার করে, বড় ব্যবসায়ী, তাদের হাতে। তারা হলো বিভিন্ন এমপি যারা গডফাদারদেরকে পালে, তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি সবকিছু করে, তারা ওইখান থেকে প্রোটেকশন নেয়। একটা প্রশ্ন শুধু আমার থাকে, কি জানেন, আপনি যদি এতই জনপ্রিয় হন তো বাড়ি যান না কেন নির্বাচন করতে, বাইরে কেন? হ্যাঁ, আমার প্রশ্ন এটা। নিজের যে বাসাটা আছে যান না, ওখানে করে নির্বাচনটা। আমি তো আমার বাপের বিরাট থেকে নির্বাচন করতেছি এখান থেকে। কিন্তু যারা ঢাকার দিকে নজর দিয়েছেন, ঢাকা কি একটা আকর্ষণীয় জায়গা। বাংলাদেশ থেকে ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য বিএনপিকে সাহায্য করতে হবে বলেছেন বিএনপির নেতা। শুনুন, বিএনপিকে আপনাদের সাহায্য করতে হবে, বিএনপিকে সহযোগিতা করতে হবে, সবাই এক থাকতে হবে। দেশকে যদি ভালো রাখতে চান, দেশের থেকে যদি ইসলাম ধ্বংস করতে চান, তাহলে অন্যদিকে তাকানো যাবে। আমি একজন মুসলমানের ঘরের সন্তান হইয়া এই ধরনের বক্তব্য, এই ধরনের নেতা, এই ধরনের দলকে সমর্থন করতে পারি? বলেন তো ভাই। সুটিয়ে লাল করে দেবো। এই ওয়ার্ডে, এই বাড়িতে বছরে নৌকার ভোট চেয়েছিলাম ননিবাবুর, আমি নৌকার ভোট ছিলাম পঞ্চমের সাথে, আমি নৌকা ভোট সনদ বিশ্বাসে। আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। আমি কিন্তু আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি যারা আছি, অবশ্যই আমরা ধানের শীষে সবাই ভোট দেবো। এখানে আওয়ামী লীগ বিএনপি কোনো কথা, আমরা ভাই ইমরান ভাইকে ভালোবাসি, আমরা ইমরান ভাইকে ভোট দেবো। এটা কোনো কথা? বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য, তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায়। আমি ব্যানে ব্যানে করছি না, আমি প্রমাণ দিতেছি। দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে। সবাই একজোট হয়ে 12 তারিখ ভোট দিবেন, সবাই ভোটের জন্য যাবেন। কিন্তু অনেকজন বলে বিএনপি কে ভোট দেবো না, যাবো না। না, এটা মনে করবেন না। বিএনপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আওয়ামী লীগের হাতে যেতে পারবেন আপনারা। বাংলাদেশে একটাই দল আছে, ওইটাই কোনো দল না, এটা নিজেরাই দল করছে, যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে। আমরাই এখন হচ্ছি যে কি সবাই বলো বিএনপি কে চাই, ভোট চাই, ধানের শীষে ভোট দেবে, এটাই আমরা চাই। আপনারা মনে মনে বলছেন যে ধানের শীষ কেন দেব, আগে তো আমরা আওয়ামী লীগ ছিলাম না, এখন আমরা আওয়ামী লীগ। ধানের শীষে আওয়ামী লীগ মনে করবেন কেন? আওয়ামী লীগ আসার জন্য আমরা, এটা একটা পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে। শুনলেন তো,
কইতেছে আগে আমরা আওয়ামী লীগ ছিলাম, এখন আমরা আওয়ামী লীগই আছি। ধানের শীষকেই আওয়ামী লীগ মনে করবেন কেন? কারণ আওয়ামী লীগ আসার জন্য এই একটাই পথ। আমরা বিএনপিকে যদি চাই, বিএনপি দেখেন 10 বছর পরে হইলো আমাদের নেত্রীকে আবার আনবে। শুনেছেন? নিজের কানেই তো শুনলেন। আর একটা প্রমাণ দিতেছি, এই যে সংসদ নির্বাচন হইতেছে, এখানে এমপি কে ভোট দেওয়া ছাড়া একটা গণভোট হবে। সে গণভোট হবে, বিএনপি কিন্তু ঘরের মধ্যে এইগুলা স্বীকার করে এসেছে গণভোটে যে সমস্ত জিনিস থাকবে। এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে। হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন? আপনি 12টা জিনিস পাবেন, 12টা। হ্যাঁ ভোট দিলে সবগুলো পাবেন, এই যতগুলো আছে সবগুলো। না ভোট দিলে কিছুই পাবেন। কিন্তু বিএনপি কি বলতেছে দেখে, জনগণকে কি বলতেছে শোনেন, নিজের কানে শোনেন। যদি জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো মিটিং টিটিং হবে না, মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না। ওই হার মধ্যে লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ। এই যে 24 সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের ভোটেই। যদি হাতের ভোট দেন, হাতে ভোট দিলে আপনার 16 ডিসেম্বর থাকবে না, 26 মার্চ থাকবে না, আপনার 71 সালে যে যুদ্ধ করতে মা বোনেরা যুদ্ধ দিচ্ছে, 30 লক্ষ মা বোন যুদ্ধ দিচ্ছে, এটা থাকবে না। অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন দয়া করে আপনারা না ভোটের জন্য হলো। শুনেছেন? তার মানে বিএনপির ঘুরে ফিরে আওয়ামী লীগকে ফিরে আনতেই চায়। গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন, এবং যারা গণভোটে না দেওয়ার পক্ষে প্রচারণা করছে আপনারা তাদেরকে চিনে রাখুন। এরা জুলাইয়ের শত্রু, এরা দেশের শত্রু, এরা 1400 শহীদের শত্রু, এরা জুলাইয়ের যে 20,000 আহত, এরা তাদের শত্রু। এরা চায় না দেশে কোনো সংস্কার হোক, যাতে করে দেশকে লুটে পুটে খাওয়া যায়। তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসুক। শুনেন, তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চায় দলটি নির্বাচনে আসুক, নির্বাচনটি হোক অংশগ্রহণমূলক। আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দলে নির্বাচনে অংশগ্রহণ করুক, কাউকে বাদ দেওয়ার হলে জনগণই বাদ দিয়ে দেবে। যখন জনগণের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তখন বলে এইবার না আসুক, বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ ফিরবে, পরের বার ফিরবে। বুঝিস? ঐক্যমত কমিশনে আইসা বলে আমরা সংস্কার চাই, আর কর্মীদের বলে না ভোটের ক্যাম্পেইন করতে। কি রকম জাউরার জাউরা, কিরকম খাইস্টার খাইস্টা, কিরকম ভন্ডের ভন্ড। I have a plan. I have a plan. এটাই আসল প্ল্যান। এই প্ল্যান হইতেছে গ্র্যান্ড প্ল্যান, আওয়ামী লীগকে ফেরানোর প্ল্যান। এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী লীগ ফিরবে, লিগে রাখতে পারেন। এটা তো আমার কথা না, আপনারা তো বিএনপির লোকদের মুখেই শুনলেন, তাই না? আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না, আপনি ভোট দিতেছেন নৌকায়, আপনি ভোট দিতেছেন হাসিনা রে, আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্ট রে, আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে, বিএনপি রে না। যারা আওয়ামী লীগ রে ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন। আমরা বলবো নৌকার ধানের শীষ 2 সাপেরই একই বিষ। নৌকার ধানের শীষ 2 সাপেরই একই বিষ। এই দুইটারে বাংলাদেশ থেকে হটাইতে হবে, এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না। এটাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার শপথ হোক।